বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউগ্লেনা এবং লালশর এটা নিয়ন্ত্রণের শতভাগ কার্যকরী একটা পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আগে আমার চ্যানেলে ইউগ্লেনা ধ্বংস নয়, এটা নিয়ন্ত্রণ, এটা মাছের খাদ্য রূপান্তর করার কিছু কৌশল নিয়ে আমি আমার ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে কমপ্লিটলি এটাকে কিভাবে মাছের খাদ্যে রূপান্তর করা যায় অথবা এটা কিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়, একদম কমপ্লিট বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে ইউগ্লেনা এবং লালশর এই দুটো কিন্তু খুব আলাদা আলাদা জিনিস। ইউগ্লেনা একটা বিষয় আর লালশরটা আর একটা বিষয়, এটা হলো আয়রন জনিত লালশর। তো ইউগ্লেনা এবং লালশরের যে পার্থক্যটা, মানে কোনটা ইউগ্লেনা কোনটা লালশর, এটা কিভাবে আপনারা চিনবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটাকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইউগ্লেনা এবং লালশরটা কেন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ একদম কমপ্লিট বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। কারণ আমি চাই শুধু আমি বলবো বা আমরা যারা ভিডিও তৈরি করি আমরা বলবো সেটা দেখেই আপনারা করবেন, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু নিয়ন্ত্রণটা অনেকটা সহজ হয়ে যায়। তো জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমি যেটা করেছি, সাবজেক্ট হলো ইউগ্লেনা এবং লালশর, মানে অবলিক লালশর। নাম্বার 1, কেন হয়? তো এই ইউগ্লেনা বা লালশরটা এটা আমাদের পুকুরে কেন হয়? কয়েকটা কারণ, 1 2 3 4 5 6টা কারণ আমি বেছে নিই যে 6টা কারণে ইউগ্লেনা বা লালশরটা হয়ে যায়। প্রথম কারণটা হলো পচনশীল জৈব পদার্থে কম থাকলে। পুকুরে যদি পচনশীল জৈব পদার্থের ডিপোজিশনটা কম থাকে, এখন আপনার পুকুরে 2 ফিট 3 ফিট বা 8 ইঞ্চি বা তারও অনেক বেশি কাদা এখানে থাকতে পারে, কিন্তু সেটাকে যখন আপনি পর্যাপ্ত পরিমাণে বা চুন দিয়ে যখন এর অর্ধপচা জৈব পদার্থের পচন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন না, মাটিটাকে যখন আপনি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবেন না, এটা নিয়ে বিস্তারিত আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি যে পচনশীল জৈব পদার্থ যদি পুকুরে কম থাকে, কাদা বেশি থাকলেই হবে না, কিন্তু সেটা কাদাটা আপনাকে রিফাইন করা কিনা সেটা যদি না থাকে তাহলে আপনার পুকুরে ইউগ্লেনা হতে পারে। নাম্বার 2, অর্ধ পচা জৈব পদার্থের ডিপোজিট বেশি থাকলে, অর্থাৎ আপনার পুকুরে বিভিন্ন লতা পাতা পর্যাপ্ত পরিমাণে মাটির ভিতরে এটা বদ্ধ অবস্থা এটা রয়েছে, যেটার আপনি পুকুর প্রস্তুতির সময় এটার পচন প্রক্রিয়াটা ঠিকভাবে সম্পন্ন করেননি, সেক্ষেত্রে আপনার পুকুরে ইউগ্লেনার প্রবলেমটা হতে পারে। নাম্বার 3, পুকুরে পার্শ্ব ধোঁয়ানি নামলে, যেই পুকুরের পাড়টা একটু সমতল, পাশে সেখানে হয়তো বাগান বাড়ি আছে অথবা বাড়ি রয়েছে অথবা রাস্তা রয়েছে, যেখানে বৃষ্টি পড়লে পরেই সেই পানিটা গড়ায় আপনার পুকুরে নামে, এর সাথে অনেক জৈব পদার্থ পচা অর্ধপচা অবস্থায় এটা পুকুরে নামে, অর্থাৎ পার্শ্ব ধোঁয়ানিটা যদি পুকুরে নামে তাহলেও পুকুরে ইউগ্লেনা কিংবা লালশর এটা হতে পারে। নাম্বার 4, নতুন পুকুর, যখন নতুন পুকুর খনন করা হয় সে পুকুরে কিন্তু ইউগ্লেনা বা লালশরের প্রভাবটা খুব দেখা যায়। কারণ মাটি তো বিভিন্ন রকমের, পলি মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, পলি দোআঁশ মাটি, লাল মাটি, বিভিন্ন ধরনের মাটি হয়। এখন আপনার তো চাইলেই নিজের মতো করে পুকুরের মাটিতে আপনি পাবেন না, ও যে মাটি আছে সেখানেই আপনাকে পুকুর কাটতে হবে। তো এই মাটির যে ভেরিয়েশনটা, এ কারণে এখানে এই যে নতুন পুকুরে এই মাটিটাকে যদি ঠিকভাবে শোধন করা না হয় তাহলে সেখানে ইউগ্লেনা বা লালশর এটা হতে পারে। নাম্বার 5, ছায়াযুক্ত পুকুর এবং ছোট পুকুর। তুলনামূলকভাবে যেই পুকুরগুলো
একটু চারপাশে গাছপালা থাকে, রোদ্রের আলোটা কম পায়, এখানে ছায়াটাই বেশি সময় থাকে, কিংবা ছোট পুকুর, যে পুকুরে আপনার বাতাস পানিতে এসে যে একটা ঢেউ তৈরি করা, যে পানিতে যে ঢেউ খেলে, বাতাসটা খেলে যে ঢেউটা তৈরি করে, সেটা ছোট পুকুরে করতে পারে না। যার জন্য ছায়াযুক্ত পুকুর এবং তুলনামূলক ছোট পুকুরে আপনার ইউগ্লেনা বা লালসরের উপস্থিতিটা বেশি হয়ে থাকে। নাম্বার 6, পানি নড়াচড়া হয় না এমন পুকুর, যে পুকুরের পানি একটু নড়াচড়া কম হয়, অর্থাৎ মানুষ ব্যবহার করে না বা সেটার ভিতরে নামা হয় না, বা ওখানে মাছ নেই, একদম নীরব একটা পুকুর। তো সাধারণত এই যে 6টা ধরন, এই ধরনের পুকুরই সাধারণত ইউগ্লেনা এবং লালসর, অর্থাৎ আয়রন জনিত যে লালসর, এর উপস্থিতিটা হয়ে থাকে। এবং লালসরের ক্ষেত্রে যদি আপনার পুকুরের পানিতে লবণের উপস্থিতিটা বেশি থাকে, সেটা আপনার পুকুরে ব্যবহার করা লবণ হোক বা বাহির থেকে লবণযুক্ত পানি আপনার পুকুরে প্রবেশ করুক, এ কারণে ইউগ্লেনা বা লালসরটা হয়। তো এটা গেল নাম্বার 1, যে আমরা এই 6টা কারণ এখানে পেলাম যে কেন ইউগ্লেনা বা লালসর পুকুরে হয়ে থাকে। নাম্বার 2, ইউগ্লেনা এবং লালসর চেনার উপায়। এটা আমরা কি করে চিনি? ইউগ্লেনা 24 আওয়ার্স এটার কালারটা লালই থাকবে। দিনের আলো তখনও থাকবে লাল, সন্ধ্যার পরে যখন আপনি সেখানে একটা টর্চ লাইটের আলো দিবেন, সেখানেও দেখবেন পানিটা শটটা লাল। এবং দিনের বেলা যদি গাছের ছায়া কোনো জায়গায় পড়ে পুকুরের, সেখানেও দেখবেন এটা লাল, অর্থাৎ কখনোই এর কালারের পরিবর্তনটা হয় না। এটা হলো ইউগ্লেনা। আর আয়রন জনিত লালসর যেটা, এটাও কিন্তু আপনার দিনের বেলা লাল দেখা যায়, কিন্তু যেখানে গাছের ছায়া পড়ে সেখানে দেখবেন দিনের বেলা এটা হালকা সবুজ একটা কালার এখানে দেখা যাচ্ছে। গোধূলি বেলায়, অর্থাৎ যখন সূর্যটা ডুবে যায় অবস্থা, এই সময়টায় এটা কিন্তু একটু সবুজ দেখা যায়। এবং সন্ধ্যার পরে যখন আপনি এখানে একটা আলো ফেলবেন, তখন দেখবেন যে এটা সবুজ দেখা যাচ্ছে, অর্থাৎ রোদ্রের আলোর পরিবর্তনের সাথে সাথে এর রঙের পরিবর্তন হয়। এটা হলো লালসর, মানে আয়রন জনিত লালসর। এখন ইউগ্লেনা নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে একটু আয়রন জনিত লালসর নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তো যদি আপনার পুকুরে আয়রনযুক্ত লালসর হয়ে থাকে, অথবা ইউগ্লেনার স্তর, এটা কিন্তু মাছ কিন্তু খায়, বিশেষ করে এটা কিন্তু রুই মাছ খায়। রুই মাছ যথেষ্ট পরিমাণে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ এই যে সবুজ স্তরটা, ইউগ্লেনার স্তর বা আয়রনের যে স্তরটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে রুই মাছ খেয়ে থাকে। এবং গ্লাস কাপ মাছ এটা পর্যাপ্ত পরিমাণে খায়। দ্বিতীয়ত তেলাপিয়া খায়, এটা পুঁটি মাছ খায়। তো রুই মাছ এটা এমনিতেই খাবে। অন্যান্য মাছের খাওয়ার জন্য বা রুই মাছেরও একটু বেশি পরিমাণ খাওয়ার জন্য, যদি অনেক সময় আমরা এই স্তরটার উপরে একটা সাইড দিয়ে, অর্থাৎ যেদিক থেকে আপনার বাতাসটা বয় ওই দিক থেকে যদি একটু ব্র্যান অথবা দেশি কুড়ো, অথবা এর উপরে কিছুটা পরিমাণে আটা, অথবা ডাল ভুট্টোর যে ভেষণ আমরা যে হাতে তৈরি খাদ্যের জন্য তৈরি করি, এই ভেষণটা যদি পাউডার কিছুটা পরিমাণে আমরা স্তরের উপরে ছিটিয়ে দেই, তখন দেখা যায় যে মাছ ওই খাবারের গন্ধে, এই খাবারের গন্ধে সে এসে এই খাদ্য খাওয়ার লোভে সে এই ইউগ্লেনার স্তরটা বা লালসরের স্তরটা সে অনেকটাই খেয়ে ফেলে। এখন যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, অর্থাৎ বাংলা মাঘ মাসের প্রায় শেষ, হয়তো আর 3-4 দিন মাঘ মাসটা আছে, এখন ফাগুন মাস চলে আসবে। তো এই সময়টায় কিন্তু ওয়েদারের বেশ একটা পরিবর্তন হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা। এতে পুকুরের যে প্রাকৃতিক পরিবেশটা, এরও কিন্তু বেশ একটা পরিবর্তন এখন ক্ষণে ক্ষণে হচ্ছে। তো এই পরিবর্তন হওয়ার জন্য
এই সময়টায় এই যে ইউগ্লেনা বা ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম, এই সমস্যাটা আমাদের অধিকাংশ পুকুরই এখন এটা হয়ে থাকে এবং হবে এই সময়টায়, পুরো ফাগুন মাস জুড়ে এটা হবে, কারণ একটু ঠান্ডা একটু গরম, এই জন্য এই প্রবলেমটা যথেষ্ট পরিমাণে এখন হবে। তো এটাকে আমরা এই যে কিছুটা ডাস্ট খাদ্য আমরা এর উপরে ছিটিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। এটা রুই মাছ, গ্লাস কার্প মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, এরা এটা খাবে। দ্বিতীয়ত, যদি আয়রনের স্তর হয়, এই স্তরের জন্য আমরা আরো চমৎকার একটা রেজাল্ট পেতে পারি যদি আমরা কলা গাছ, বিশেষ করে বিচি কলা, অন্য কলা হলেও চলবে, তবে বিচি কলা এটা খুব বেশি শোষণ করে। এর সাইন্টিফিক ব্যাখ্যাটা কি সেটা আমি ঠিক অতটা জানি না, তবে আমি পরীক্ষা করে দেখেছি যে অন্য কলা গাছের চেয়ে বিচি কলা গাছ এটাকে খুব বেশি শোষণ করে। তো বিচি কলা গাছটাকে যদি আপনার একদম ছোট ছোট পিচ করে টুকরো টুকরো করে এটাকে কেটে যদি সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দেওয়া যায়, বা 3 দিন থেকে সর্বোচ্চ 5 দিন, অর্থাৎ এটা যাতে পচে আপনার একদম পুকুরের তলানিতে যেতে না পারে, যখন এটা অর্ধপচা অবস্থায় হবে এই সময়টায় জাল টেনে অথবা একটা রশি দিয়ে টেনে এটাকে আপনি উঠিয়ে পুকুরের একটা কর্নারে রেখে দিলেন, এটাকে একটু পচালেন, পচানোর পরে একটা কর্নারে আপনি এটা পানিতে আপনি রেখে দিলেন। এটা রেখে দিতে বলছি এজন্য যে এটা যখন 3 থেকে 4 দিন বা 5 দিন পরে আপনি এটাকে উঠবেন, উঠে একটা কর্নারে রেখে এর উপরে কিছুটা পরিমাণে চুন এবং কিছুটা পরিমাণে লবণ এর উপরে আপনি ছিটিয়ে দিলেন, ছিটিয়ে দিয়ে একদিন রেখে তারপর আপনি পুকুরের কর্নারে আপনি এটাকে স্থাপন করলেন। কারণটা হলো যে এই কলা গাছের ভিতরে দেখবেন যে লাল কেঁচো, চিকন চিকন লাল একটা কেঁচো আছে, যেটা সাধারণত কলা গাছের ভিতরে খুব বেশি পরিমাণে দেখা যায়। এখানে পর্যাপ্ত পরিমাণে এই কেঁচোটা জন্মায় এবং মশা মাছি সহ বিভিন্ন পোকামাকড় যখন এটা পচে যায় এই সময়টা এখানে এসে সে ডিম পাড়ে এবং যথেষ্ট পরিমাণে লার্ভা ওখানে তৈরি হয়। তো এটা যদি আমরা শুধু একটা কর্নারে একটু রেখে দিই যেন সমস্ত পুকুরে এটা ছড়িয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছুটা ফ্রি খাদ্য, খুব আমিষ সমৃদ্ধ খাদ্য কিন্তু আমরা পেতে পারি। এই জন্য বলছি যে এটা একটা সময় আপনারা পুকুরের কোণে স্থাপন করবেন। দ্বিতীয় যে পদ্ধতিটা, সেটা হলো আপনি খড় দিতে পারেন। যদি শতকে 500 গ্রাম থেকে 1 কেজি খড়, এটা আপনি পুকুরে সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিলেন, এটা দিয়ে 2 থেকে 3 দিন পরে, অর্থাৎ খড়টা ডুবে যাওয়ার আগে, এটা 2-3 দিন কিন্তু নর্মালি ভেসে থাকে, তো ডুবে যাওয়ার আগে এটাকে আপনি আবার উঠিয়ে ফেলে দিলেন, অর্থাৎ একটা কর্নারে রেখে এর উপরে কিছুটা চুন এবং লবণ এর উপরে দিয়ে এটাকে 1-2 দিন ওভাবে রেখে দিলেন, তারপর আবার পুকুরের একটা কর্নারে এই কলা গাছের মতো করে আপনি এখানে স্থাপন করে দিলেন। এতেও কিন্তু আয়রনের স্তরটা অনেকটা আপনার নিয়ন্ত্রণে আসবে। এটা গেল আপনার আয়রন জনিত লালসা নিয়ন্ত্রণের পদ্ধতি। এখন আসা যাক যে ইউগ্লেনা, যদি ইউগ্লেনার স্তর হয় সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে এখানে আমি একটা পুকুরের ছক আমি এখানে এঁকেছি, ধরা যাক এটা আপনার পুকুর, তা এখানে আপনি এই পুকুরটায় বা যে কোনো রশি অথবা যে কলা গাছের যে ডাটা, এটা একটার পর একটা বেঁধে, মানে বড় একটা রশির মতো বেঁধে বা রশি দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনাকে এটাকে জালের মতো করে টেনে আপনি একটা কর্নারে নিয়ে আসলেন, একটা কর্নারে আপনাকে এটাকে নিয়ে আসলেন। ধরা যাক এটাই আমার ইউগ্লেনার স্তর, এটাই আমার ইউগ্লেনা, এটা আমার রশি, এটা হলো আমার ইউগ্লেনা। এখন এই যে ইউগ্লেনাটা এখানে রেখে আটকে রেখে এর উপরে আপনাকে দিতে হবে পাথুরে চুন। এটা কিন্তু ওই যে প্যাকেটজাত পাউডার চুন যেটা বাজারে পাওয়া যায়, এটা দিলে কিন্তু কোনোভাবেই হবে না, এখানে দিতে হবে পাথুরে চুন। আমি ধরে নিলাম যে আমি যে কর্নারটা এখানে ইউগ্লেনার স্তরটাকে আমি বন্দি করলাম, এটা ধরা যাক 1 শতক জায়গা, আমি এটাকে 1 শতক ধরে নিলাম। এখন এইখানে আপনি যে পাথুরে চুনটা দিবেন, এই পাথুরে চুনটা আপনার এখন যেহেতু কুয়াশা পড়ছে, যদি আপনি এটা চাকা অবস্থায় বাহিরে একটা চটের উপরে খোলা জায়গায় রেখে
রাতের বেলা আপনি রেখে দেন, অর্থাৎ এর উপর যদি কুয়াশাটা পড়ে, তাহলে সকালবেলা দেখবেন যে এটা পাউডার হয়ে গেছে। অথবা যদি সেটা না রাখতে চান, তাহলে আপনি এটা একটা চটের উপর এই পাথুরে চুনটা রেখে এর উপরে যদি কিছুটা পরিমাণে পানির আপনি ছিটিয়ে দেন, কিছুটা পরিমাণে পানি ছিটিয়ে রেখে দিলে আপনি সকালবেলা উঠে দেখবেন যে পুরো এই যে চাকাটা এটা ভেঙে এটা পাউডারে পরিণত হয়েছে। এই পাউডারটাকে কোনোভাবে ভিজানো যাবে না। এই পাউডারটা আমাদের, যদি আমি এই যে বললাম, যদি এটা আমি 1 শতক জায়গা ধরি, তাহলে প্রতি শতক জায়গার জন্য শতকে 1 থেকে 1.5 কেজি, প্রতি শতকে 1 থেকে 1.5 কেজি, অর্থাৎ এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা। এটা যে আপনাকে একদম কাটা কম্পাসে মেপে নিতে হবে তা না। অর্থাৎ এটাকে রশি দিয়ে আপনি পুকুরের একটা পাশে টানলেন, টেনে এটাকে আপনি গাছটাই 1.5 শতক জায়গা বা তার চেয়ে কমও হতে পারে। তো এই এরকম একটা হিসাব করে 1 থেকে 1.5 কেজি এই যে চুনের পাউডারটা, এটা এর উপরে আপনি আস্তে করে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে আজকে আপনি এটা দিলেন, পরের দিন আবার আপনাকে দিতে হবে 1 থেকে এই 1.5 কেজি, আবার পরের দিন, অর্থাৎ পরপর আপনাকে 3 দিন এই কাজটা করতে হবে। আপনি প্রথম দিন জাল টানলেন, জাল টেনে একটা কর্নারে নিয়ে এখানে 1-1.5 কেজি যে পাউডার চুন এর উপর দিয়ে দিলেন। এতে কিন্তু আপনার পুরোপুরি নিয়ন্ত্রণটা হলো না। পরের দিন যে একটু কম থাকবে সেটাকে আবার এভাবে সুতো দিয়ে টেনে একটা কর্নারে নিয়ে আপনি এর উপরে আবার চুন দিলেন। তৃতীয় দিন আবার এই কাজটা করলেন। পরপর 3 দিন এই কাজটা করতে হবে। এবং আপনি চুনটা দেওয়ার পরে এই যে জায়গাটায় চুনটা দেওয়ার পরপরই আপনাকে এখানে দিতে হবে ইউরিয়া। এখানে আপনাকে দিতে হবে ইউরিয়া দিতে হবে 300 গ্রাম থেকে 500 গ্রাম। ইউরিয়া দিতে হবে 300 গ্রাম থেকে 500 গ্রাম। এটা কিন্তু 3 দিনই দিতে হবে। আপনি প্রথম দিনও 1 থেকে 1.5 কেজি চুন দিলেন, দেওয়ার পরে 1 ঘন্টা পরে আপনি সেখানে দিয়ে দিলেন আপনি 300 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত ইউরিয়া, এটা পানির সাথে মিশিয়ে। অর্থাৎ এটা যদি আপনি ওই জায়গাটুকু যতটুকু পানি আপনার প্রয়োজন ছিটানোর জন্য, অতটুকু পানির ভিতরে যদি আপনি 10 থেকে 15 মিনিট ইউরিয়াটা ভিজিয়ে রাখেন, তাহলেই দেখবেন ইউরিয়াটা এটা গলে গেছে। এই পানিটাকেই আপনি এই স্তরটার উপরে, এই জায়গাটুকুর উপরে, এই যে কর্নারের জায়গাটুকু, এই জায়গাটুকুর উপরে আপনি ছিটিয়ে দিলেন। পরের দিন যখন আপনি চুন দিবেন তার 1-1.5 ঘন্টা পরে আবার আপনি সেখানে এই একই অবস্থায় আপনি শুধু ইউরিয়াটা দিয়ে দিলেন। তৃতীয় দিনও ঠিক একই কাজ করতে হবে, যে 300 গ্রাম থেকে 500 গ্রাম ইউরিয়া আপনাকে দিতে হবে। তো পরপর যদি আপনারা 3 দিন এই কাজটা করেন, তাহলে আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিলাম যে ইউগ্লেনা অথবা লালসর এটা পুরোপুরি নিয়ন্ত্রণ হবে। ইউগ্লেনাটা নিয়ন্ত্রণ হবে। এবং লালসরের জন্য তো আমি পদ্ধতিটা আপনাদেরকে বললাম যে আপনারা এখানে বিচিকলা গাছটা কেটে দিতে পারেন, এখানে আপনারা খড় দিতে পারেন, এর যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে এটা হবে। এবং সাথে আপনারা ওই যে এটা মাছের খাদ্যেও রূপান্তর করতে পারেন, যে পদ্ধতিটা আমি আলোচনা করলাম। তো এই কাজটা যদি পরপর আপনারা 3 দিন করেন, তাহলে আপনার পুকুরের ইউগ্লেনা অথবা লালসর এটা নিয়ন্ত্রণ হবে। তা এটা নিয়ন্ত্রণের পরপরই আপনাকে পুকুরে একটা হরহা টেনে দিতে হবে। হরহা টেনে দিয়ে মানে তলানিটা যে কোনো ভাবে ঘাটতে হবে। সেটা হরহাটে কাঠে যে লোহার বা মাটির যে কাঠি সেটা টেনে হোক, রড টেনে হোক, জাল টেনে হোক, যে কোনো ভাবে তলানিটা একটু ঘাটতে হবে।
ঘেটে আপনার যে মাসিক যে পরিচর্যাটা, অর্থাৎ এখানে যে চুন লবণের ডোজটা, সেটা আমরা কম করে হলেও, হয়তো অনেকের এমন হতে পারে যে আপনি 1 সপ্তাহ 10 দিন আগে এই ডোজটা করেছেন, একটু কম করে দিবেন। আর যার সময় এসে গেছে, মানে 20 দিন বা 1 মাস আগে করেছেন, তারা ফুল ডোজে এই যে মাসিক যে পরিচর্যাটা সেটা আপনারা করে দিবেন। তাহলে আশা করি আপনারা এই পদ্ধতিটি এবার অবলম্বন করলে আপনারা ইউগ্লেনা এবং লালসর এই সমস্যা থেকে শতভাগ নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন, এবং আপনার নিরাপদ থাকবেন, আপনার মাছ নিরাপদ থাকবে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।